নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। শুক্তো তো অনেক রকমই খেয়েছো। আজকে আমি একটু নতুন ধরনের শুক্তো তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে করব এবং খুব সামান্য পরিমাণে মশলা দিয়ে এই শুক্তোটা রান্না করতে হবে। এটা এত ভালো লাগে খেতে, তাহলে চলো দেখে নেওয়া যাক কেমনভাবে তৈরি করছি। আমি এখানে বেশ কিছু উচ্ছে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। নিয়েছি দুটো আলু, আর নিয়েছি বেশ কিছু ছোট মাছ। তোমরা যে কোনো ছোট মাছ দিয়ে এটাকে করতে পারো। এবার মাছটাকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। মাছটা যতক্ষণে ম্যারিনেট হবে ততক্ষণে আমি উচ্ছে আর আলুগুলোকে কেটে নেব। দেখো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার মাছটাকে খুব ভালো করে মেখে এটাকে রেখে দেব। মাছগুলো এত টাটকা, প্রত্যেকটা মাছ বেশ শক্ত, একদম পুরো টাটকা মাছ আমি নিয়ে এসেছি বাজার থেকে। হয়ে গেছে মাখানো, চলো এবার আলু উচ্ছেগুলোকে কেটে নিই। দেখো, ঠিক এরকম লম্বা লম্বা করে উচ্ছেগুলোকে কেটেছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। আলুগুলোকেও এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাহলে রান্না করতে খুব বেশি সময় তোমাদের লাগবে না। কড়াই তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে এমন করে ভাজবো যাতে 50% সিদ্ধ হয়, আর 50% আমার রান্নাতে সিদ্ধ হবে। ভাজাতে কেবলমাত্র 50% আমি সিদ্ধ করে নেব। আলুগুলোকে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। কড়া করে ভাজবে না, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আলুগুলো কেমন কালার হবে। দেখো, একদম লাল হয়নি, অথচ কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখো, কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কেমনভাবে ভাজা হয়েছে, দেখে বুঝতে পেরেছো তোমরা। এবার এই তেলে ভেজে নেব উচ্ছেগুলোকে। উচ্ছেগুলোকে একটু লাল, খুব কড়া করে ভাজবো না, একটু লাল করে ভাজবো। খুব কড়া করে ভাজলে পারে উচ্ছের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে সামান্য একটুখানি যখন রং ধরবে তখন আমি এগুলোকে তুলে নেব। উচ্ছেগুলোকে ছড়িয়ে দিলাম তেলের মধ্যে। এবার দেখো, ঠিক এই রকম কালার যখন আসবে তখন উচ্ছেগুলোকে তুলে নিতে হবে। এর থেকে কিন্তু আর কড়া করে ভাজলে চলবে না। এবার যে তেলটা থাকবে এই তেলে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু মুড়মুড়ে করে ভাজতে হবে। মুড়মুড়ে মানে একটু কড়া করে, যাতে ঝোলের মধ্যে দিলে মাছগুলো গলে না যায়। এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলোকে দেওয়ার আগে একটুখানি লবণ দিলাম, তাহলে মাছগুলো কড়াইয়ের সঙ্গে আটকে যাবে না। তেলের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি মাছগুলোকে দুটো তিনটে লটে ভেজে নেব। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। একটা পিঠ ভাজা যেই হবে তখন এবার আবার এটাকে উল্টে দিতে হবে আর একটা পিঠ ভেজে নেওয়ার জন্য। ঠিক এইভাবেই আলতো করে মাছগুলোকে উল্টে দেবে। উল্টে দিয়ে ও পিঠটাও ভালো করে ভেজে নেবে। দু পিঠটাই ভাজা হয়ে গেলে তখন দেখবে এটা বেশ কড়কড়ে বা মুড়মুড়ে ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো ঠিক এরকম কড়া ভাজা হয়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি। এইভাবে মাছগুলোকে সব আমি ভেজে নেব। বাকি যে মাছগুলো আছে সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও আমি ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে সেই তেলে ফোড়ন দিয়েই আমি রান্নাটাকে করব। এই শুক্তোটা গরম ভাতে অসাধারণ লাগে। এখন হালকা একটু গরম পড়েছে, ওয়েদারটাও চেঞ্জ হয়েছে, এই সময় কিন্তু তিতোটা খাওয়া ভীষণ দরকার। দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি ফোড়ন। এই রাঁধুনিটা যেই ভাজা হয়ে গেল তখন ভেজে রাখা আলু উচ্ছে সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ফোড়নের সঙ্গে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরেই দেখবি এটা আস্তে আস্তে আরেকটু ভাপে সিদ্ধ হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিলে পারে যে কোনো সবজি দেখবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি হলুদ। লবণ আর হলুদটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবেই লবণ হলুদটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে সবজিটা কিন্তু স্বাভাবিকভাবেই নরম হয়ে আসবে। এর একটা সুন্দর গন্ধ আসার জন্য আমি এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে একটুখানি গুঁড়ো মশলা, যেটা দেব ধনের গুঁড়ো।
এই গুঁড়োটা দিলে পরে হালকা একটা বেশ সুন্দর গন্ধ আসবে। সেই গন্ধটার জন্যই কিন্তু এই শুক্তোটার স্বাদটা অনেকটা গুণে বেড়ে যাবে। এবার আবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য একটুখানি ভাপে এটাকে সিদ্ধ হতে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখে নেব। দেখো অনেকটাই মজে গেছে সবজিটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা তোমাদের সবজির মাপ অনুযায়ী দেবে, অর্থাৎ যতটা পরিমাণে সবজি থাকবে সেই অনুযায়ী জলটাকে দেবে। তবে এই সবজিটা একটু ঝোল ঝোল হবে, শুক্তোতে যেরকম সামান্য ঝোল থাকে সেই রকম। এবার ঢাকা দিয়ে আবার জলের সাথে এটাকে একটু ফুটিয়ে নেব। মিনিট 2 পরে দেখো জলটা অনেকটাই কমে গেছে এবং সবজিটাও খুব ভালো ফুটে গেছে। আলুগুলো উচ্ছেগুলো সবকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম লোতে ছিল, একটু লো টু মিডিয়াম ফ্লেমে নিয়ে আসলাম। এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে মিনিট 2-এর জন্য এটাকে রান্না হতে দেব। একটু কড়া করে 2-1টা মাছ ভেজেছিলাম, যাতে একটু তিতো তিতো ভাব হয়, সেই মাছগুলো সবার শেষে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য একটু রান্না হতে। বেশি সময় কিন্তু লাগে না জানো এই রান্নাটা করতে। দেখো জলটা পুরো শুষে গেছে, এর থেকে বেশি জল আমি আর শুকিয়ে নেব না। সবজিগুলো তো আমার আগেই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ রাঁধুনি বাটা। শুক্তো মানেই রাঁধুনিটা অবশ্যই দরকার। সবার শেষে শুক্তোর মধ্যে রাঁধুনিটা দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে এবং টেস্টটাও অসাধারণ হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে তাহলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি মনে করো বেশি ভালো লাগছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশান বেলকনটাকে একটুখানি প্রেস করে দেবে। তাহলে আমি যত নতুন নতুন রান্না করব সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো কি অসাধারণ লাগছে না দেখতে? যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও খুব সুস্বাদু এবং এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপযোগী। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবে, আর জানাবে কে কোথা থেকে দেখছো। তাহলে আমি আরও বেশি খুশি হব, আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা পর্ব নিয়ে।